স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার যৌথ অভিযানে বহরমপুরে গ্রেপ্তার অস্ত্র পাচারকারী। বুধবার সকাল 9টা নাগাদ নির্দিষ্ট খবরের ভিত্তিতে বহরমপুর থানার অন্তর্ভুক্ত নওদাপাড়া রেলগেটের কাছে যৌথ অভিযান চালায় মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানা। অভিযান শেষে গ্রেপ্তার করা হয় ফারাক্কা থানা এলাকার বাসিন্দা 42 বছরের হাবলু শেখকে। তার কাছ থেকে উদ্ধার হয় 7টি দেশি 7.65 মিমি পিস্তল, 13টি খালি ম্যাগাজিন, 10 রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেল। প্রাথমিক জেরার মুখে সে স্বীকার করে 4-5 দিন আগে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্রশস্ত্র জোগাড় করে সে নিজের বাড়িতে রাখে এক সহযোগীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে। যথাযথ ধারায় মামলা রুজু হয়েছে বহরমপুর থানায়। ধৃতকে আদালতে তোলা হবে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধানে আরও অভিযান চলছে। এ বিষয়ে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মজিদ আহমেদ খান কি জানাচ্ছেন শুনুন। সবাইকে আজকে সকালে আমাদের এসওজি এন্ড বেরামপুর থানা সোর্স মারফতে খবর পেয়ে একজন ব্যক্তিকে আটক করে, যার নাম হচ্ছে হাবলু শেখ। ইনার বাড়ি হচ্ছে ফারাক্কা, মুর্শিদাবাদ আজঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো ইনার হেফাজত থেকে আমরা 7.65 মিলিমিটার পিস্টল, 13টা ম্যাগাজিন, 10 রাউন্ড অ্যামিনিশন আর এক ইয়ামাহা বাইক উদ্ধার করেছি। তো আজকে বেরামপুর পুলিশ থানায় একটা কেস আমরা শুরু করেছি আর কিছুক্ষণ পরে আমরা আসামিকে কোর্টের কাছে পিসির জন্য আমরা পেশ করব। ওখান থেকে এই অস্ত্রগুলোকে নিয়ে আসা হচ্ছে। প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে যেটা জানা যাচ্ছে, ইনি মুঙ্গের থেকে এটা নিয়ে এসেছেন আর জালাঙ্গিতে এনার মানে ডিসপোজাল করার কথা ছিল। এর কি আগে কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যারেস্ট হওয়া বা এই আর্মস ব্যবসার কোনো? আপাতত আমরা পেয়েছি কি 4টে কেস অলরেডি এনার বিরুদ্ধে রেজিস্টার আছে, কিন্তু আমাদের এখানে নেই। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে রেজিস্টার হয়েছে, আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি। দেখা যাচ্ছে যে ডোমকল বা জঙ্গিপুর জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আর্মস ঢুকছে, বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে। কোথাও কি বাংলাদেশের ওপর বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন বা এরকম? এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি, কিন্তু ইনভেস্টিগেশন চলছে। আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে, যখন পিসিতে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো। এই যে আগের যে 4টে কেস ছিল, সেই 4টে কেস একই রকম এই অস্ত্র পাচারের? ওটা এখনো আমাদের জানা নেই, কিন্তু সম্ভব হচ্ছে কি আর্মস অ্যাক্টই থাকবে। এই যে আর্মস গুলো যে চায়না লোগো বলছে, এটা কি মানে অত্যাধুনিক মাত্রায় যে চায়না? না, এসব কোটা মুঙ্গেরতেই ম্যাক্সিমাম আমরা মুঙ্গের থেকেই পাচ্ছি, যে মুঙ্গের থেকেই তৈরি হচ্ছে আর ওখান থেকেই এরা নিয়ে আসছে। আমরা 10 দিনের জন্য আমরা প্রে করবো। দ্যাট ইজ আপ টু কোর্ট, কতদিন কোর্ট অ্যালো করবে। প্রাইস মূল্য কি? মানে যেটুকু জানা গেল কি এই বলছে কি আমি 35 থেকে 36,000 মানে পার ওয়েপন সেল করি। কিনেছে মুঙ্গের থেকে, গিয়ে জালাঙ্গি মানে বিক্রি করার কথা ছিল। এই সীমান্ত এলাকায় যে বিভিন্ন একটা অস্থিরতা পরিস্থিতি হচ্ছে, সেখানে কি হিংসা তৈরির জন্য এইসব ওয়েপন কি জোগাড় করা হতে পারে? দিস ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। আগে ইনভেস্টিগেশন করার পরই আমরা জানতে পারি। আগে দেখা যেত মুঙ্গের থেকে ফারাক্কা হয়ে নর্থ বেঙ্গল হয়ে মুর্শিদাবাদে দুটো অস্ত্র, এখন নদীয়ার এই সাইড এই রুটটা কোন রুট দিয়ে আছে? এ তো মুঙ্গের থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল, এর বাড়ি হচ্ছে ফারাক্কা। তো ফারাক্কা থেকে এখন জালাঙ্গির নিয়ে আসার কথা ছিল। পেশায় কি করে? পেশায় ড্রাইভার আছে, ড্রাইভারি করে। মোটরবাইকে করে আসছিল বাড়িতে? হ্যাঁ, মোটর বাইক, এর নিজের ছেলের নামে মোটর বাইক আছে, মোটর বাইকও সিজ করা হয়েছে। ভিডিওটা দেখাচ্ছিল নওদাবানুর রেলগেট। নাম হচ্ছে হাবলু শেখ। বয়স হচ্ছে 40 বছর। হাবলু শেখ। ফারাক্কার কোন এক্সাক্ট লোকেশন বাড়ি কোথায়? দক্ষিণ রামরামপুর, কুলি, ফারাক্কা ডিস্ট্রিক্ট। এটা একদম ঝাড়খণ্ড বর্ডার না রামরামপুর? না, ফারাক্কার দিকে। ঠিক আছে। আর